এক শ্রেণীর মানুষ রক্তের সাথে বেঈমানি করা শুরু করে দিয়েছে। মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে, হিন্দুদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের কনসেপ্ট শতভাগ বাস্তবায়ন করব। এই দ্বিচারিতা, এই দ্বিমুখী নীতি, ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি যারা ইসলামী রাজনীতি হিসেবে চালিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে, তাদেরকে প্রত্যাখ্যান করবার জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা হাত দেখতে চান? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সাথী ও বন্ধুগণ, আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই নতুন বাংলাদেশে যোগ্য নেতৃত্ব বাছাই করতে চাই, বিশ্বস্ত নেতৃত্ব বাছাই করতে চাই, আমানতদার নেতা খুঁজে বের করতে চাই। আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের আমানত সমূহকে যথা জায়গায় পৌঁছে দাও। মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ভোট একটি পবিত্র আমানত। অতএব এই আয়াতের আলোকে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আয়াতে কারিমার আলোকে ভোটের মতো আমানত যেখানে সেখানে দেওয়া যাবে না। আমরা চোখ কান খোলা রাখবো তো ইনশাআল্লাহ? ভাই চোখ কান খোলা রাখবো তো? আজকে প্রচন্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক দোকানদার ভাই কাছে আওয়াজ দিচ্ছেন, যানবাহনে যারা আছেন তাদেরকে বার্তা দিচ্ছেন, যারা ব্যবসা করছেন তাদেরকে বার্তা দিচ্ছেন, কিন্তু মা বোনদের, আপনারা পুরুষেরা, আমরা পুরুষ জাতি সবাই দিনের বেলায় বাসা থেকে বের হয়ে আসি, আর এক শ্রেণী বাড়ির ভিতরে ঢুকে নকল ইসলাম সরবরাহ করে। মহিলাদের মধ্যে তারা নকল ইসলাম সাপ্লাই করে। সেখানেও আমাদেরকে দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। মা বোনদের মধ্যে আমাদের পর্দার মাধ্যমে আমাদের ওই রকম কর্মী বাহিনী তৈরি করতে হবে যারা ইসলামকে বিকৃত রূপে উপস্থাপন করে, তাদের মুখোশ উন্মোচন করবার জন্য সেই সেক্টরও আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। যারা লুটেরা, যারা মানুষের কাছ থেকে ভোটের সময় ইনে বিনে আদায় করে নেতা হয়ে আর খবর নেয় না, নেতা হয়ে আর সাক্ষাৎ করতে আসে না, মানুষের হক পকেটের মধ্যে ঢুকায়, কানাডায় বেগম পাড়া তৈরি করে, একটার পর একটা বাড়ি তৈরি করে, এরকম বাটপারদেরকে নেতা বানানো যাবে? আওয়াজ চাই, তাদেরকে ভোট দেওয়া যাবে? এই জন্য আগামীর নির্বাচনে যদি আমরা ভোট দেওয়ার সুযোগ পাই, মাওলানা ফখরুল ইসলামকে আমরা খেজুর গাছে ভোট দিব। কারা কারা প্রস্তুত? আরেকবার হাত দেখান।
নেতা আসেনি? আরে ভাই গোলাপগঞ্জবাসীর কোন নেতা আসেনি?